إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الفصل الثالث. عن عبد الله بن عمرو بن العاص قال لي رسول الله صلى الله عليه وسلم: يا عبد الله، لا تكن مثل فلان كان يقوم من الليل فترك قيام الليل. متفق عليه. আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যেখান থেকে হাদিস শরীফের এই দরসে অংশগ্রহণ করেছেন সবাইকে মোবারকবাদ। আজকে আমরা পড়ব গভীর রাতের নামাজের প্রতি উৎসাহিতকরণ বিষয়ক হাদিস, অধ্যায়ের ৩য় পরিচ্ছেদের হাদিস, অর্থাৎ 1234 নম্বর হাদিস থেকে 34। প্রথম হাদিস হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: হে আব্দুল্লাহ, লা তাকুন মিসলা ফুলানি, তুমি অমুক তমুকের মতো হইও না। কোন ব্যক্তির নাম নিয়েছেন অথবা করতে বলেছেন। কানা ইয়াকুমু মিনাল লাইল, সে রাত্রি জাগরণ করত, অর্থাৎ রাত্রি তাহাজ্জুদ পড়তো, ইবাদত বন্দেগী করতো। ফাতারাকা কিয়ামুল লাইল, তারপরে সে আবার কিয়ামুল লাইল ছেড়ে দিয়েছে। একবার করতো, আবার পরে কিয়ামুল লাইল ছেড়ে দিয়েছে। এরকম হয় না। আচ্ছা, কিয়ামুল লাইল তো ফরজ না, ওয়াজিব না, তাহলে সেরকম হবে না কেন? এটা বোঝাচ্ছে যে এরকম কোন বিষয়টা হচ্ছে, তুমি এমন ভাবে ইবাদত করিও না, করতে করতে তোমার কষ্ট লাগতেছে, পারতেছো না, আবার একবার ছেড়ে দিলাম। মানে যদ্দূর সম্ভব কম কম করে হলো দাওয়াম সবসময় করলে ওটার বরকত বেশি। একেবারে এক রাতে 20 রাকাত পড়ে না, তারপরে তিন বারা পড়ে না, আর এক রাকাতে দিনে ঘুমাই গেলাম, এটা মানে উঠলাই না, এরকম যেন না হয়। ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله يقول كان لداود عليه السلام من الله ساعة يوقظ فيها أهله। দাউদ আলাইহিস সালামের নির্দিষ্ট একটা সময় ছিল রাতের একটা অংশে, সেখানে সেই সময় তিনি তার পরিবারবর্গকে জাগ্রত করে দিতেন, জাগিয়ে দিতেন। ইয়াকুলু, তিনি বলতেন: ইয়া আলা দাউদ, ইয়া আলা দাউদ, দাউদের বংশগণ, পরিবারবর্গ, কুমু, উঠে যাও, ফসল্লু, নামাজ পড়ো, ফাইন্না হাদি সাআতুন, তেমন একটা সময়, ইস্তাজিবুল্লাহু আযজা ওয়া জাল্লা বিহা দুআআ, যে সময় আল্লাহ দোয়া কবুল করেন। ইল্লা লিসাহিরি, তবে জাদুগিরের ছাড়া, আশারি, অথবা যে ট্যাক্স কালেকশন করতে গিয়ে মানুষের প্রতি জুলুম করে, ওষুধ কালেকশন করতে গিয়ে যে মানুষের প্রতি জুলুম করে, অবিচার করে। আহমদ। তাহলে জাদুগির তারা মানুষের জীবন নিয়ে খেলা করে, আল্লাহর কুদরত নিয়ে টানাটানি করে। আর যারা ট্যাক্স কালেকশন করে, তন্মধ্যে ট্যাক্স কালেকশন করতে গিয়ে কেউ যদি ঘুষ খায়, ঘুষ নিয়ে কম নেই, সেটাও জুলুম, সেটা সরকারের প্রতি জুলুম। আবার ঘুষ না দেওয়ার কারণে তার উপরে যে ট্যাক্স যা আসছে তার চেয়ে যদি বেশি বসায় দেয়, সেটাও জুলুম। এই দুই জালেম ছাড়া আর বাকিদের দোয়া
রাত্রে কি হবে? কবুল হবে। رواه أحمد عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أفضل الصلاة بعد المفروضة صلاة في جوف الليل رواه أحمد ফরজ নামাজের পরে মধ্যরাতের নামাজ হলো সর্বোত্তম নামাজ। এটার উপরে ফতোয়া সবাই একমত। তাহাজ্জুদ নামাজ হলো কি? নফল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম নামাজ কি? قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال إن فلانا يصلي بالليل রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, এক ব্যক্তি রাতে নামাজ পড়েনি, ফাইদা আসবাহা সারাকা, সকাল হলে চুরি করে, রাত্রে হলে কেমন করে, কিন্তু তাহাজ্জুদ হয়। আমাদের দেশেও আছে না, অনেকে তাহাজ্জুদ করে দিনের বেলায় ঘুষ খায়। ঘুষ খাওয়া এটা চুরি না? অফিসে ঘুষ খায়, রাত্রে গিয়ে তাহাজ্জুদ করে। এখন এটা আপত্তিকর না? ফরজ নামাজের বাইরে আবার রাত্রে উঠে নামাজ পড়ে, কিন্তু ওইদিকে চুরি করে। ফাকালা, রাসূল ইসলাম বললেন, ইন্নাহু সায়ানহাউ মা তাকুল, সে অচিরেই তাকে এটা, তুমি যেটা বলছো সেটা তাকে বাধা দিবে। মানে চুরি করা এটা তো কবিরা গুনাহ। তুমি যেটা বলতেছো সেটা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে থাকে, তাহলে এটা খুব কম সময়ের মধ্যে সে চুরি থেকে বিরত হয়ে যাবে, কারণ নামাজ তাকে বাধা দিবে। না সরাতা তানা আনি বাসায় মুনকার। বাধা না দিলে চুরি করে যদি অচিরেই থাকে, এটা দোয়া করছেন আর কি, চুরি করে নামাজ পড়ে, চুরি করে নামাজ এরকম যদি হয়, দুইটা হবে না, একটা হবে। নামাজ কবুল হচ্ছে না, এই জন্য নামাজ তাকে বাধাইতে পারছে। আর যে যদি এখলাসের সাথে কেউ যদি ভোর রাত্রিতে ঘুম থেকে উঠে তোষক ছেড়ে শীতকালে যদি আল্লাহর ভয়ে যদি নামাজ পড়ে, সে একই ব্যক্তি আল্লাহর ভয়ে চুরি ছেড়ে দিবে। عن أبي سعيد وأبي هريرة رضي الله عنه قال رسول الله দুইজন সাহাবী রিওয়ায়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ইদা আইকাযা আর-রাজুলু আ'লা মিনাল লাইল ফাসাল্লা রাকাতাইন জামিআ কুতিবা বিয-যাকিরিন ওয়ায-যাকিরাত। রাসূল বলছেন, কোন ব্যক্তি যখন তার পরিবারকে রাত্রে ঘুম থেকে উঠিয়ে দেয়, দুজনে নামাজ পড়ে, দুজনে মিলে 2 রাকাত একসাথে নামাজ পড়ে, সাল্লা রাকাতাইনি জামিআ কুতিবা বিয-যাকিরিন ওয়ায-যাকিরাত। তো দুজনকে জাকিরাতদের অন্তর্ভুক্ত করবে। المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات القانتين والقانتات الصادقين والصادقات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا الذاكرين الذاكرات যাদের কথা আল্লাহ বলেছেন, এই কোনো ব্যক্তি রাত্রে যদি ভোর জমায় দুজন উঠে তাহাজ্জুদ নামাজ 2 রাকাত নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জাকিরাতের তালিকাভুক্ত করে নিবে। এবং জাকিরাত হলে তাদের জন্য সুবিধা কি, আল্লাহ তাদের জন্য আদাল্লাহু লাহুম মাগফিরাত, তাদের জন্য আল্লাহ মাগফিরাত নির্ধারণ করেছেন, প্রতিদান, মহা প্রতিদান, বিরাট বিশাল প্রতিদান আল্লাহ তৈরি করেছেন।
প্রস্তুত করে রেখেছে। رواه أبو داود وابن ماجه عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أشرف أمتي حملة القرآن আমার উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে যারা কোরআন শরীফ মুখস্থ করেছে। হামালাতুল কোরআন, কোরআন শরীফ শিখেছে, কোরআন শরীফ মুখস্থ করেছে। হুফাজুল কোরআন আসহাবুল্লাহ। আরেকটা শ্রেণী আছে রাতওয়ালা। রাতওয়ালা মানে রাতওয়ালা মানে কি? এরা রাত্রে নামাজ ইবাদত করে। আমরা মাগরিবের নামাজ পড়ি, এশার নামাজ পড়ি, মানে এগুলো রাতের নামাজ না, এই নামাজ না, মানে তাহাজ্জুদ নামাজ। ঘুম থেকে উঠে যে নামাজ গভীর রাতে। رواه البيهقي بشعب الإيمان عن ابن عمر أن أباه عمر بن الخطاب رضي الله عنه كان يصلي من الليل ما شاء الله। ইবনে ওমর তারা বলছেন তার পিতা ওমর বিন খাত্তাব রাতে মাশাআল্লাহ অনেক নামাজ পড়তেন। আল্লাহ যা চাইতেন পড়তেন, মানে হলো অনেক নামাজ পড়তেন। হাত্তা ইযা কানা মিন আখিরিল লাইল, শেষ রাতে যখন আসবে, এই কাজা আলা সালাত, উনি তো ধরো মধ্যরাত থেকে কিছুক্ষণ ঘুমাইয়া আসার পর তারপর উঠে গেছেন, নামাজ পড়তেছেন, দীর্ঘক্ষণ কান্নাকাটি করতেছেন আল্লাহর দরবারে। যখন শেষ রাতে আসছে তখন এই কাজা আনা সালাত, তার পরিবার বর্গকে জাগিয়ে দিতেন। ইয়াকুল লাহুম, তাদেরকে বলতেন আসসালাত আসসালাত, নামাজের জন্য উঠো, নামাজের জন্য উঠো। সুম্মা ইয়াতলু হাযিহিল আয়া, তারপরে উনি তেলাওয়াত করতেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। উনি ওই যে শেষ রাত্রিতে ডাকতেন, এটার পক্ষে কোরআন শরীফের দলিল দিতেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, রাসূল আপনি আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, এতে আপনি ধৈর্য দান করুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাচ্ছি না। নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দেই। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, পরকালের কল্যাণ মঙ্গল মুত্তাকিদের জন্য। তাইলে রাসূল ইসলামকে যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন, এটা তো আমাদেরকে শিক্ষার জন্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার পরিবার বর্গকে উনি রাত্রের 2/3 বাকি থাকতে উঠে যেতেন, মধ্যরাত উঠে যেতেন, তারপরে আবার নামাজ পড়তে থাকতেন। পড়তে পড়তে শেষ রাত যখন হতো তখন উনি পরিবারকে ডেকে দিতেন, তখন কোরআন শরীফের আয়াতটা পড়তেন। কথা বলতেন আসসালাত আসসালাত আসসালাত, তারপর বলতেন দলিল হিসেবে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আকিবাত মানে পরিণতি, পরিণতি মানে এখানে ভালো পরিণতি। ভালো পরিণতি কার? তাকওয়া মানে মুত্তাকির জন্য। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আমরা বলি না, যারা ফাসিকিন তাদের জন্য আকিবাত হবে না, তাদের জন্য পরিণতি আছে না। আকিবাত মানে যেটা পরে নতিজা হিসেবে আসবে, পরিণতি সবার আছে। এখানে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন মানে খায়রুল আকিবা। রাওয়াহু মালিক। খালাস। বাবুল কসদি ফিল আমল, নামাজের মধ্যে মধ্যপন্থা অবলম্বন করা। আমলের মধ্যে, এই অধ্যায় কিসের? আমলের মধ্যে মধ্যপন্থা অবলম্বন করা। ফরজ আমল হোক, নফল আমল হোক। ফরজ আমলের মধ্যে 4 রাকাত কিন্তু 2 রাকাত 3 রাকাত করা যাবে। মধ্যপন্থা অবলম্বন করা মানে সেখানে লম্বা কেরাতও পড়তে পারে, একবার বাক্যও পড়তে পারে। একটা হচ্ছে যখন যেটা প্রয়োজন সেটা করা, সেটা হলো উত্তম।
আর স্বাভাবিক অবস্থার মধ্যে মধ্যপন্থা খায়রুল উমুর আওসাতুহা। বিশেষ করে এখানে নফল আমলের উদ্দেশ্য কসদুল মানি মধ্যপন্থা, মানে ইফরাত ও তাফরীত, মানে কম করা, এটাকে বলা হয় ইফরাত বা তাফরীত। ইফরাত সীমালঙ্ঘন, সীমালঙ্ঘন করার শীতলতা কোনোটা উত্তম নয়। উত্তম হচ্ছে আল কাসদ, ওয়াকসুদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক, ওয়াকসুদ ফি মাশইকা, আপনি মধ্যপন্থায় হাঁটেন, মধ্যপন্থায়। আল কাসদু বাইনাল ইফরাদি ওয়া তাফরীত খায়রুল উমুরি আওসাতুহা। রাসূল বলছেন আলাইকুম বিল কাসদ, তোমরা তোমাদের জন্য মধ্যপন্থা অবলম্বন করা আবশ্যক। মিনাল উমুর ফিল কওলি ওয়াল ফি'ল, সমস্ত কাজে, কথায় কাজে মধ্যপন্থা অবলম্বন করা আবশ্যক। আর তাওয়াসসুতু বাইনা তরিকাইন ইফরাত ও তাফরীত, মানে ইফরাত তাফরীতের মাঝখানে মধ্যপন্থা অবলম্বন, সেটাই হলো তাওয়াসসুত। আলাইকুম হাদিয়ান কসদান এই তরিকান মুতাদিলান, অর্থাৎ ইসরাফ করাও, সীমালঙ্ঘন করা এটাও ঠিক না, খরচের ক্ষেত্রেও, দানের ক্ষেত্রেও, ইবাদতের ক্ষেত্রেও, সর্বক্ষেত্রে মধ্যপন্থা বেটার। মধ্যপন্থা মামুল কাসদ, এই অধ্যায়ে ওই সমস্ত হাদিসের আলোচনা আসবে যেগুলিতে রাসূল ইসলাম মধ্য আমলের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বনের কথা বলেছেন। আল ফাসলুল আউয়াল আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يفطر من الشهر حتى يظن أن لا يصوم منه ويصوم حتى يظن أن لا يفطر منه شيئا। يعني হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল ইসলাম মানে রোজা রাখতেন না, তখন মনে করা হতো যে উনি বোধহয় আর রোজা রাখবেন না এই মাসে, কিন্তু ওয়ায়াসুম, আবার রোজা ধরতেন। হাত্তা ইয়াজুন্না, আবার মনে রোজা এমন ভাবে করতেছেন প্রতিদিন তিনি বোধহয় আর ইফতার করবেন না, কিন্তু ইফতার করতেন। وكان لا تشاء أن تراه من الليل مصليا إلا رأيته, তুমি দেখবা যে উনি রাত্রের মধ্যে নামাজ পড়তে তাকে দেখতেছে না, ইল্লা রাআইতাহু, না দেখতে দেখতে দেখবা যে উনি আবার দেখতেছে পড়তেছেন। ওয়ালা নাইমান, আবার ঘুমাইতে দেখতেছে না, ইল্লা রাআইতাহু, আবার দেখতেছে ঘুমাইতেছে, মানে কিছুক্ষণ ঘুমাইতেন, কিছুক্ষণ নামাজ পড়তেন। নামাজ যখন দেখতেছো আবার আবার ঘুমাচ্ছেন, আবার ঘুমন্ত দেখতেছো আবার নামাজ পড়তেছেন, কিছুক্ষণ ঘুমাইতেন কিছুক্ষণ নামাজ পড়তেন, এরকম লাগাতার ঘুমানো সেটাও ছিল না, লাগাতার নামাজ পড়া সেটাও মধ্যপন্থা অবলম্বন করতেছে। মানে জাসাজিকা হাক্কুন ওয়া লিআইনিকা হাক্কুন, أنا أشهد أن لا إله إلا الله قالت قال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل, متفق عليه, বুখারী মুসলিমের রওয়ায়াত। সাইয়েদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল ইসলাম বলেছেন আল্লাহর কাছে উত্তম আমল হলো, প্রিয় আমল হলো আদওয়ামুহা, যে আমল রেগুলার করা হয়, মুরাতাবাতান করা হয়। মুরাতাবাতান মানে রেগুলার করা, রেগুলার করা মানে তাহাজ্জুদ নামাজ আমি পড়তেছি, বেশিক্ষণ পড়তে পারি না, কিন্তু আমি 2 রাকাত করে পড়ি, প্রতিদিনই পড়ি, এটা একটা। তারপরে হলো যে নফল নামাজ
বেশি করতে পারি না, তবে জোহরের নফল নামাজ প্রতিদিন পড়ি। রোজা রাখতে পারি না নফল বেশি, তবে সোমবার বৃহস্পতিবারে, প্রতি সোমবার বৃহস্পতিবারে রাখি। আচ্ছা, 2 সপ্তাহে 2টা রাখতে পারি না, সোমবারে রাখি, রেগুলার রাখি, প্রতি সপ্তাহে সোমবারে রাখি। দান বেশি করতে পারি না, কিন্তু প্রতি সপ্তাহ শুক্রবারে আমি একটা বাজেট করেছি, আমার তৌফিক অনুযায়ী আমি 50 টাকা দান করব, প্রতি সপ্তাহে করি। এরকম, এটাকে বলা হয় মানে রেগুলার, মানে রেগুলার আর ডেইলি ইংরেজি শব্দ। ডেইলি আর রেগুলার মধ্যে ব্যবধান আছে। রেগুলার মানে সপ্তাহের মধ্যে রেগুলার হতে পারে, মাসের মধ্যে রেগুলার হতে পারে। আমি রোজা রাখতে পারি এখানে, কিন্তু মাসে 3টা রাখি না, একটা রাখি, প্রতি মাসে রাখি, 12 মাসের মধ্যে 12টা নফল রোজা রাখি। এটা একটা রেগুলারিটি, এগুলোর দাওয়াম। রেগুলারিটি মানে ডেইলি না, সাপ্তাহিক হলে সাপ্তাহিক রুটিন মোতাবেক করা আমার কাছে পছন্দ। এটা কম হোক, যদিও কম হোক। কোরআন শরীফ তেলাওয়াত আমি 2 পারা 3 পারা 5 পারা করতে পারি, কিন্তু প্রতিদিন আমি একটা ঠিক করলাম, আমি সুযোগ মতো প্রতিদিন আমি কমপক্ষে 5 পৃষ্ঠা পড়বো, 3 পৃষ্ঠা পড়বো, 1/2 পারা পড়বো। এটা প্রতিদিন বললাম, তাহলে একদিন একবারে 5 পারা বললাম, আর 5 দিনের খবর নাই, তারপর আবার এটার চেয়ে 5 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করে যদি প্রতিদিন পড়া হয়, সেই 1 সপ্তাহের মধ্যে যদি কি বলে যে মানে 2 পারা ও হয়, সেটা উত্তম। এখানে দাম পাওয়া যাচ্ছে, এটা আমার কাছে মানে খুজু মিনাল আমার মাত্র তোমাদের সাধ্য মোতাবেক তোমরা আমল ধরো, ধরো মানে আমল করো। মানে এগুলো নফল নামাজ আমলের কথা বলছি। আল্লাহ নাই আমল, আল্লাহ তাআলা তোমাদেরকে কষ্ট দেন না, বিরক্ত করেন না, মানে হুকুম দিয়ে বিরক্ত করেন না, কষ্ট দেন না। হাত্তা তামুল্লু, হাত্তা তামাল্লু, যে তোমরা নিজেরা নিজেদেরকে কষ্ট দিবা। আল্লাহ তো কষ্ট দিচ্ছেন না, তোমরা নিজেরা নিজেদেরকে কষ্ট দিবা কেন? যদ্দূর সম্ভব ততটুকু দান করো, যদ্দূর সম্ভব ততটুকু নকল করো, যদ্দূর সম্ভব ততটুকু রোজা রাখো। এরকম নকল সাধ্য মোতাবেক, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। وعن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليصلي احدكم نشاطه نشاطه نشاط نشاطه এখান থেকে নাশিদ শব্দটা আমরা পড়েছি আগে। তোমাদের যে কেউ নামাজ পড়বে কি পর্যন্ত তার যতক্ষণ পর্যন্ত এনার্জি থাকবে, শক্তি থাকবে, সতেজ থাকবে, শরীরের মধ্যে সতেজতা সতেজ সতেজতা থাকা, সতেজ থাকা, সতেজ থাকা পর্যন্ত তোমরা নামাজ পড়ো। এনার্জি আছে, ফুর্তি আছে শরীরের মধ্যে, মানে বল আছে, ততটুকু নামাজ পড়বে। পয়সা ভাতারা, যখন তুমি দুর্বল হয়ে যাবে, হ্যাঁ, ফুতুর হয়ে যাবে, তুমি দুর্বল হয়ে যাবে, পানিয়া পাড়ো, এরপর তুমি বসে যাও। বসে যাও মানে বন্ধ করো, আর পড়িয়ে না, মোতাবা করার।
وعن عائشة رضي الله عنها قال قال رسول الله صلى الله عليه وسلم إذا نعس أحدكم وهو يصلي فليرقد তোমাদের কারো যদি জীবনী আসে নামাজরত অবস্থায় সে যেন শুয়ে যায় হাতে যাবা আনু আর নৌ ঘুম যাওয়া পর্যন্ত ঘুম চলে যাওয়া পর্যন্ত ঘুমের বাপ হ্যাঁ নিদ্রার প্রভাব যাওয়া পর্যন্ত সে ঘুমাবে আবার ফজর নামাজ তরক করার পর্যন্ত না কোন অর্থ নামাজ তরক করা পর্যন্ত না তাই না হাদা কমিতা সল্লা ও না কেননা তোমাদের কেউ যখন ঘুমন্ত অবস্থায় জিমাইতে নামাজ পড়বা না এদেরই না আল্লাহ মুস্তাগফির সে বলতে পারবে না সে কি ক্ষমা চাচ্ছে সুব্বু নাফসাহু নাকি নিজেকে গালি দিচ্ছে কারণ আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এটা ঘুমাইতে যদি বলার সময় যদি বলে ফেলে আল্লাহ ক্ষমা করিও না মানে বলতে চাচ্ছে যে আল্লাহ তুমি আমাকে গুনাহ দিও না আমাকে আযাব দিও না তো এখন ওখানে বলার সময় ঘুমের মধ্যে বলে ফেলছে ক্ষমা করি এরকম অনেক সময় হয় না ইমাম সাহেবের ঘুমে শিখেছি ইমাম সাহেব দোয়া করার সময় উল্টা পাল্টা বলে ফেলতেছে আর কিছু আছে জাহালাতের কারণে করে জীবনের জন্য এটা জানে না তুমি বলতেছো আল্লাহ আমার মা বাপকে তুমি দয়া করে যেভাবে তারা আমার অসহায় অবস্থায় দয়া করেছে এখন তুমি কোরআন শরীফের আয়াতের মধ্যে যেরকম আসছে আল্লাহ বলছেন রসুল আপনি বলেন এখানে রসুল আপনি বলেন বলে ও দোয়া করে দিচ্ছে সব পাবে তেলাওয়াতের দোয়া করার যে উদ্দেশ্য একদিন বলছিলাম না ফখর রব্বির রহমুমা বলে যারা দোয়া করে তাদেরকে বলতে হবে কাল আর রব্বানা জালামনা আনফুসানা মানে রব্বানা জালামনা বললে হবে না ওদেরকে বলতে হবে কি হ্যাঁ কালু সামিউনা বলতে হবে এভাবে তেলাওয়াতের সব পাওয়া যাবে দোয়ার উদ্দেশ্য বাস্তবায়ন হবে জেনে বলা না জানার মধ্যে পার্থক্য না আছেন বুড়ো হয়ে গেছে এখনো পর্যন্ত বলে ফখর রব্বির রহমুমা কামা রব্বায়ানি সগীরা পরশুদিনে এক ইমাম সাহেবের পেছনে নামাজ পড়লাম এরকম তো নাকি ঠিক করার জন্য তার উস্তাদকে বলছি নতুন তো জেনে এবং না জানার মধ্যে যে পার্থক্য এটার আমি কি বলতেছি এটার অর্থ কি বলতেছি যে আল্লাহ আমার মা বাবাকে দয়া করো সেখানে আমি আবার বলতেছি আপনি বলুন আপনি বলুন হে আমার রব আচ্ছা তারপরে তাহলে ঘুমান্ত অবস্থায় জীবাণু অবস্থায় নফল আবাদত করা উচিত না দোয়া করা উচিত না যখন ঘুম এসে যায় তখন আর দোয়া না করা উচিত আচ্ছা ইমাম সাহেব মনোজাত করতেছেন লম্বা মনোজাত এখন উনি শুধু আমিন আমিন বলবেন তা আমিন আমিন বললে তাহলে তো ওনার কাজ কাম হওয়ার সম্ভাবনা নেই তারপরেও যদি ওনার বিরক্ত লাগে উনি ছেড়ে চলে যেতে পারেন কারণ আমি ওরা কল এমন হতে পারে না ইমাম সাহেব শুধু শেষ রাত্রে আসছেন সভাপতির সভাপরাতে আর উনি রাত শুরু থেকেই মসজিদে ছিলেন শেষ রাত্রে যখন মনে ধরছে ওনার জীবনী আসছে কষ্ট লাগছে তো এই নগরাবাদের মধ্যে অসুবিধা নেই আপনি এই ইমাম সাহেব এতক্ষণ কেন করতেছে এটাও বলার দরকার নেই আপনি যদ্দূর করছেন আধুকের মধ্যে শুনে যান আমি ওরা দিন এটা হলো সূত্র দিন মানে সহজ দিন মানে কি দিন সোজা দিন সহজ কিন্তু কঠিন করে কে দিনা
আহাদুন ইল্লা গালাবাহু, তোমাদের কেউ দিনকে কঠিন করে ফেলবে না, তোমাদের কেউ দিনকে কঠিন করবে না, ইল্লা গালাবাহু, সে দিন তার উপরে ইল্লা ইল্লা গালাবা আল্লাহ গালাবাহু, আল্লাহ গালাবাহু, দিন যেন সে যেন তার উপরে গালেব না হয়, সে যেন তার উপরে গালেব না হয়। গালেব হওয়া মানে দিন বলছে একটা, দিন বলছে আরেকটা, গায়ের জুড়ে। হম দিনকে কঠিন করে ফেলি না, দিনের উপরে তুমি বিজয় লাভ করার চেষ্টা করিও না। দিন যেরকম কোরআন হাদিসে বলেছে সহজভাবে সেভাবে করিও। তাসাদ্দিদ মানে তার উপরে যেন সে বিজয় লাভ না করে, আধিপত্য বিস্তার না, প্রভাব না ফেলে। তাসাদ্দিদু সঠিক পথে থাকো, অকারিবু আল্লাহর কুরবত চাও, ওয়াবশিরু মানুষকে সুসংবাদ দাও, মানে বাশিরু ওয়ালা তুনাফিরু, ওয়াস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহা, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর সাহায্য চাও, ওয়াশাইয়ুম মিনাল হ্যাঁ দালাজাত, ওয়াশাইয়ুম মিনাল দালাজাতি, মানে সকালবেলা আল্লাহর কাছে দোয়া করো, বিকেলবেলা আল্লাহর কাছে দোয়া করো, তারপরে সঠিক পথে থাকো, কুরবত চাও, মানুষকে সুসংবাদ দাও, আর কিছুক্ষণ সময় দালজা দালজা দালাজা, এটা মানে অন্ধকারের কিছুক্ষণ সময় কি করো, কিছুক্ষণ অন্ধকারে থাকে, তার মানে হলো কি অন্ধকারের সময়ে কিছুক্ষণ সময় কাটাই, কিছু আবাদত করো। অন্ধকার মানে কি রাত, অন্ধকার মানে কি রাত, রাতে কিছু আবাদত করি। দিনকে কঠিন করিও না, দিনের উপরে কেউ যেন প্রভাব বিস্তার না করে, আধিপত্য বিস্তার না করে, যেরকম দিন আসছে তার উপরে সেটাকে কঠিন করে না দেয়। সঠিক পথে থাকো, কুরবত চাও, মানুষকে সুসংবাদ দাও, সকাল সন্ধ্যা আল্লাহ সাহায্য কামনা করে দোয়া করো, আর কিছুক্ষণ অসায়ন কিছু আমল করো। কোথায়? চিল্লাই অন্ধকারে, শেষ রাতে, ভালো জামানি কি শেষ রাতে। নওয়ার বখারি قال عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من نام عن حزبي وعن شيء منه, যে ব্যক্তি তার ওজিফা থেকে না পড়ে ঘুমাই গেছে, আমরা ওজিফা পড়ে কোন হাদিসের মধ্যে হিজবুল বলছে আর কি, এই জন্য সব অপরাধ বলি আমরা, ওটা লাইলাতুল বারাত বলছে আর কি, নিশ্চয় শাওয়াল মিল, এই শব্দগুলো পরিভাষা চেঞ্জ হয়েছে, তো এই জন্য কেউ যদি বলে ইমে পীর সাহেবের ওজিফা নিছেন, এটা কোথায় আছে হাদিসে? নিচে ওজিফা শব্দ না আসলেও, সবক সবক শব্দটা না আসলেও হিজবুল শব্দটা আসছে। মান নাম আন হিজবি, যে তার ওজিফা থেকে ঘুমাই গেছে, মানে ওজিফা না করে ঘুমাই গেছে, ও আনসাই মিনু, অথবা এই জাতীয় আমল যেগুলো সে করে সেগুলো থেকে সে ঘুমাই গেছে, ফাকারাহু ফিমা বাইনা সালাতিল ফজর ওয়া সালাতিজ যুহর, রাত্রে তো করতে পারে নাই, এখন ফজরের পরে যোহরের পূর্বে সেগুলো পড়ে দিছে। তো এখন রাত্রে ইবাদত করা, তাসবিহ তাহলিল করা, এগুলো তো ফরজ না, কিন্তু যে নিজের উপরে দাওয়ামতকে আবশ্যক করে নিয়েছে, প্রতিদিন করে আল্লাহর কুরবতের জন্য, এখন সে রাত্রে যদি ঘুমায় যেতে হয়, কোনোদিন না পারে, সে যদি ফজর নামাজের পর থেকে জোহরের মাঝখানে যদি সেগুলো করে ফেলে,
কুতিবা লাহু কাআন্নামা ক্বারাআহু মিনাল লাইল, যেন সে সেটা পড়েছে রাত্রি। তাহলে ওজিফা পড়া, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একবারে করা শব্দ বলেছে। ওজিফা পড়া, সবক পড়া, ইস্তেগফার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ 200 বার, আল্লাহু 200 বার, দরুদ শরীফ 200 বার, এরকম যে মানে যেরকম সবক পড়ে আর কি, ওজিফা পড়ে। রাওয়াহু মুসলিম। তাহলে হিজবুল মানে এখানে কি? হ্যাঁ, উইরদুন। আরেকটা হাদিসের একটা শব্দ আছে কি? উইরদুন, আওরাত, আওজাব, ওয়াজাইব আল আওরাত, আল ওয়াজাইব আল আওরাত, উইরদুনা ইয়মান নুশুরি, উইরদুনা বলি না, উইরদুনা ইয়মান নুশুরি, কিয়ামতের দিন আমাদের ওজিফা হবে, কিয়ামতের দিন আমাদের ওজিফা হবে। ইয়া নবী সালাম আলাইহি। উইরদুন আওরাত, ওজিফাতুন ওয়াজাইব, ওয়াজাইব আওরাত, ওয়াজাইব, এরকম কিতাব আছে। তো মানে 8 রাকাত পড়তেছে ওরা, ঠিক আছে, তো সহজ করলো না। হ্যাঁ, ঠিক আছে। এখন রসুল আসলাম পড়েছেন 20 রাকাত। এখন কেউ যদি আহ, 8 রাকাত পড়ে, তাহলে সে তো সহজ করে না, সে তো কমাই ফেলছে। সহজ করা আর কমাই ফেলা এক জিনিস না। সহজ করা মানে মশরু যেটা শরীয়তে যেটা বিধান করেছে, সেটাকে তোমাকে বলছে তুমি কেরাত মানে লম্বা পড়তে পারো, কম করে পড়তে পারো। এক খতম কোরআন শরীফ দেওয়া এটা সুন্নাহ, সুন্নতে জায়েজা, তারাবি সুন্নতে মুআক্কাদা। এখন তুমি তো বলছো, আমি 6 দিনে তারাবি শেষ করো, দিনকে কঠিন করা হলো না? যেটা মশরু রাসূল ইসলাম যেটা করেছেন সেটা সেরকম হলো, তো আমি তারাবি নামাজ 8 রাকাত ক্ষমতা আছে, সবকিছু ঠিক আছে, তারপরে আমি 8 রাকাত পড়বো সহজ করার নিয়তে। তো এখন সহজ করার নিয়তে আমি এশারের নামাজে 2 রাকাত করে দিই, জোহরের নামাজে 2 রাকাত করে দিই। আর দিনকে সহজ করার জন্য আমি এই ফজরের নামাজ যে সময় পড়ি, তখন ঘুম থেকে উঠে শীতকালে খুব কষ্ট হয়। সহজ করার জন্য আমি 8টার সময় ফজর নামাজ পড়ি। এটা সহজ হবে না। এটা মশরু হয়েছে, বিধিত হয়েছে, সেটার ক্ষেত্রে তুমি বাড়াবাড়ি করবে না। হুম, যেমন তুমি কেমন করেছো, তাহাজ্জুদ নামাজ পড়েছো, ফজর 2 রাকাতের মধ্যে আবার লম্বা কেরা শুরু করে দিয়েছো, এটা তো কঠিন করে গেল। রসুল ইসলাম বলেন ওই 2 রাকাত পড়েছেন একবারে হালকা সূরা দিয়ে, সূরা কাফিরুন, সূরা ইখলাস দিয়ে পড়েছে। এটা হলো দিনকে সহজ করা। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু। ফজর ওইটার ব্যাখ্যা প্রকৃতি বলছেন যে একজনে কেরাত ধরছে যে সূরা বাকারা পড়ে বলছে। এখন মুসল্লি একটা চলে গেছে, বলে যে আমি ওনার বছর নামাজ পড়া ছেড়ে দিয়েছি, যত লম্বার কেরাত। হ্যাঁ, দিনকে কঠিন করে গেল। একবারে কারি বাসদের মতো করে ধরছে যে মুসল্লিরা তখন দাঁড়ায় থাকতে পারছেন। 10 দিন না খতম, 6 দিন না খতম, এগুলো কঠিন করা দিন কিভাবে। আরো অনেকগুলো প্রত্যেক ক্ষেত্রে দিনকে কঠিন করার উদাহরণ আছে। যেমন আমার নফল আবাদতের সামর্থ্য নেই, দানের সামর্থ্য নেই, আমি ওগুলোর জন্য টাকা না রেখে আমি আরেকজনকে দান করে দিলাম, আল্লাহর ওয়াস্তে কঠিন করে গেলাম। তারপর হচ্ছে আমি দাঁড়াতে পারতেছি না, পড়ে যাচ্ছি, নফল নামাজ পড়তেছি দাঁড়া দাঁড়াই, আমাকে তো দিন বলছে তুমি সব ক্ষমতা না থাকলে বসে বসে নফল নামাজ পড়তে পারো, এগুলো দিনকে কঠিন করে ফেলে। অনেক আমরা দিনকে অনেক জায়গায় কঠিন করে ফেলেছি,
এদিক না। অনেক নফল আবাদ যেগুলো আমরা করি, এগুলো ওয়াজিব, ফরজ না, এগুলোকে আমরা ম্যান্ডেটরি করে ফেলেছি। যেমন মেজবান দেওয়া, সাইদিনে ফাতিহা দেওয়া, সালিশা করা, এগুলো তৌফিক থাকলে মুস্তাহাব। কিন্তু আমার তৌফিক নেই, নুন করে দিন করে তারপরে হ্যাঁ দিনকে নুন করে কই। وعن عمران بن حسين رضي الله عنه قال صلى الله عليه وسلم صل قائما, বলছেন দাঁড়িয়ে নামাজ পড়ো, নাম তাতে ফাঁকা দেন, যদি দাঁড়িয়ে পড়তে পারো না তাহলে বসে বসে পড়ো, নামাজ তাতে ফালা জাম্বিন, যদি তাও না পারো তাহলে শুয়ে শুয়ে পড়ো। জামিন মানে তোমার পাশের উপরে পড়া মানে শুয়ে শুয়ে পড়ো। এই 3 সূরাতের বাইরে হাদিস না, এর জন্য বলছে চেয়ারে নামাজ পড়া যায় নাই, যারা বলতেছে না। এখানে তো মাটির উপরে বসা, চেয়ার উপরে বসা সেটা বলেন না, না তুমি দাঁড়িয়ে পড়ো অথবা বসে পড়ো। মানে বসার সূরতের মধ্যে মানে মাটির উপরে বসতে পারে, চেয়ার উপরেও বসতে পারে। আমরা তো এখান থেকে মতলব ভাবে মানে বসার জন্য বলছি। তখন প্রশ্ন আসবে যে এরকম চেয়ার উপরে বসছেন যে এরকম কোনো নজির মেসাল আছে কিনা, প্রশ্ন আসবে। তারপরেও মাসাল ইস্তেমাল করে ফাইন নামে সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো, যদি না পারো বসে বসে পড়ো। এখন সে মূল উদ্দেশ্য জাহাজের মূল উদ্দেশ্য তুমি যেরকম পারতেছো সেরকম পড়ো। এখন একজন ব্যক্তি মানে দাঁড়াতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু বসতে গেলে তার কষ্ট হচ্ছে। এখন সে দাঁড়াইতে ছিল এতক্ষণ ইমাম সাহেবের সাথে, যখন বসার প্রশ্ন আসছে তখন চেয়ারে বসে গেছে। এখন এই সূরত 3 সূরতের উপর ভিত্তি করে যদি বলি যে তুমি যেহেতু বসে বসে পড়তে পারতেছো না, তুমি শুয়ে শুয়ে পড়বে, তুমি মসজিদে শুয়ে 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 পড়তে দিবে কেউ? হ্যাঁ, মসজিদে শুয়ে দিবে না। তাহলে সূরত বাকি থাকতেছে 2টা। তাহলে দাঁড়াই পড়তে পারলে পড়বে, দাঁড়াতে পারতে না বসে 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 পড়বে। তো যদি বসে পড়তে না পারে, যার বসতে অসুবিধা হচ্ছে, এদিকে মানে ছিঁড়ে যেতে চাচ্ছে এখন বেশিরভাগ মানুষের ক্ষয়জনিত সমস্যা, তাহলে সেই ব্যক্তি ঈদের নামাজও নেই, জুমার নামাজও নেই, জোহরের নামাজও নেই, সেই ব্যক্তি আর মসজিদ দেখবে না, তাকে ঘরে ঢুকে দাও। এইরকম কঠিন মাসালায় কঠিন ফতোয়া আমার কাছে কঠিন মনে হচ্ছে। যদ্দুর ইসলাম বলছে না ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তুমি যদ্দুর পারো তদ্দুর করো। আবার ভনিতা করে ইচ্ছাকৃতভাবে মানে আরামের জন্য দাঁড়াতে পারে, কিন্তু বসে বসে পড়া ওটা চাইছে হবে না, এটা আমরা সুরত বলতেছি। হ্যাঁ, হ্যাঁ, বসে বসে পড়া তো চাইছে, দাঁড়াতে না পারলে সে বসে বসে পড়বে। না, চেয়ারের প্রশ্নটা আসতেছে, এমনি দাঁড়িয়ে বসে শুয়ে 3 সূরতে নামাজ পড়ার কথা বলছে। চেয়ারের পক্ষে বললাম তো, যারা অক্ষম, এখন শুয়ে শুয়ে পড়ার তো সুযোগ দিবে না, আর শুয়ে শুয়ে পড়লে ইশারাতে পড়তে হবে না। যে শুয়ে পড়বে সে যে শুয়ে শুয়ে পড়বে সে তার মসজিদে আসতে পারবে না, জামাত পাবে না, তারাবি পড়তে পারবে না। এখন জোয়ান মানুষ একটা, সবকিছু ঠিক আছে, ও মানুষ শরীর বাড়িয়ে গেছে ক্ষয়জনিত সমস্যার কারণে এখন সে ঘরে ঢুকে যেতে হবে, ঈদের নামাজ আসতে পারবে না, জুমার নামাজ আসতে পারবে না। এইরকম কি কঠিন কথা? ইসলাম কি এরকম কঠিন? হ্যাঁ, এরকম যদি অক্ষম হয়, ডাক্তার যদি সার্টিফিকেট দেয় আপনি ক্ষয়জনিত সমস্যা, আপনি চেয়ারে পরে বসে বসে পড়বেন, তখন
তিনি যে সমস্ত বিধান চেয়ারে বসে করতে পারবেন সেগুলো করবেন, আর যেগুলো এমনি চেয়ার না বসলে চলবে সেগুলো ডাইরেক্ট করবেন। এটার উপরে ফতোয়া দিলে মনে হয় মানে আফজল হবে। আল্লাহু আ'লাম। عن ابي موسى رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ها سأل النبي صلى الله عليه وسلم عن صلاة الرجل قاعدا। রাসূল ইসলাম বসা অবস্থায় একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, একজন ব্যক্তি রাসূল ইসলামকে জিজ্ঞাসা করলেন বসে বসে নামাজ পড়লে বিধান কি? قال أن إن صلى قائما, যদি কেউ বসে বসে দাঁড়িয়ে নামাজ পড়ে ফাহুয়া আফদাল, সেটা উত্তম। ওমান সাল্লা কায়িদান ফালাহু নিসফু আজরিল কায়িম, সে অর্ধেক সওয়াব পাবে। ওমান সাল্লা নাইমান, যে ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে ফালাহু নিসফু আজরিল কায়িম, সে বসা অবস্থা যে পড়ে তার চেয়ে আরো অর্ধেক। অর্থাৎ দাঁড়ানো ব্যক্তির 3/1 না 4/1, হ্যাঁ 3/1। দাঁড়ানো ব্যক্তি যা পাবে তার অর্ধেক পাবে বসা ব্যক্তি, বসা ব্যক্তি যা পাবে তার অর্ধেক পাবে। আচ্ছা, ঘুমন্ত ব্যক্তি মানে ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ পড়া যায় না, ঘুমিয়ে ঘুমিয়ে মানে এখানে শুয়ে শুয়ে মুদ্দা যায়। الفصل الثاني عن ابي موسى رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من آوى الى فراشه طاهرا, যে ব্যক্তি পবিত্র অবস্থায় বিছানায় যাবে ওয়াজাকার আল্লাহ, আল্লাহর কিছু জিকির করবে, হাত্তা ইউদরিকাহুন নুআস, তার ঘুম এসে যাবে, লাম ইয়াতাকাল্লাব সাআতাম মিনাল লাইল, সে রাতের মধ্যে কিছুক্ষণ এদিক ওদিক এপাশ ওপাশ নড়াচড়া করবে। এরপরে ইয়াসআলুল্লাহ ফি খায়রাম মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহর কাছে চাইবে। ইল্লা আতাহু, আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা তার ওই দোয়া কবুল করবেন। মানে এশার নামাজ পড়ছেন, তারপরে পবিত্র অবস্থায় শুতে গেছেন, কিছুক্ষণ জিকির করছেন, জিকির করে তারপরে জিকির করতে করতে ঘুম এসে গেছে। ঘুম আসার পরে তো এদিক ওদিক একটু নাড়াচাড়া করছে না, এদিকে ডান দিক বাম দিক হয়েছে, একটু ঘুমাইছে, এরপরে জাগ্রত হয়েছে। এই সামান্য ঘুম আসছে, এদিক ওদিক করছে, মানে ঘোরাঘুরি খাইছে, এরপরে যদি জাগ্রত হওয়ার পরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দাও, দুনিয়ারটা খাও আখিরাতের মোনাজাত হোক, আল্লাহ তাআলা তাকে সেটা অবশ্যই দান করে। যে বলছিলাম নামাজ পড়লে তো দোয়া কবুল হবেই, নামাজ না পড়লেও এশার নামাজ পড়ে পবিত্র অবস্থায় জিকির করে ঘুমানোর কারণে তার দোয়া কবুল হয়ে যাবে। যাকারাহুন নওয়াবী ফি কিতাবুল আযকার রিওয়ায়াত ইবনে সুন্নি, সুন্নি ছিলে ইবনে সুন্নি, সুন্নি পাওয়া গেছে না, হ্যাঁ আমাদের সুন্নি আছে। ইবনে সুন্নির রওয়ায়াতে কিতাবুল আযকারের মধ্যে ইমাম নওয়াবী এই হাদিসটা রওয়ায়াত করেছেন। আন আব্দুল্লাহ বিন মাসউদ قال قال رسول الله عجب ربنا من رجلين عجب ربنا من رجلين رجل صار عن وطائه ولحافه من بين حبه وعلي الى صلاة, আল্লাহ তাআলা দুই ব্যক্তির উপরে খুশি। আজাবা ইয়াজুব ইয়াজুব মানে রাদিয়া ইয়ারদা, আল্লাহ দুই ব্যক্তির উপরে খুশি, যে ব্যক্তি মানে তার বিছানা থেকে চাদর ছেড়ে নিজের প্রিয় ব্যক্তি অথবা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নামাজের দিকে গেল রাত্রে। আয়াকুল্লাহ, বুঝতে পারছো এটা? আল্লাহ তাআলা দুই ব্যক্তির উপরে খুশি, যে ব্যক্তি সারা আন ওয়াতাইহি, যে তার বিছানা ছেড়ে দিয়েছে, ও লিহাফ, তার চাদর ছেড়ে দিয়েছে, কাঁথা
কম্বল এগুলো ছেড়ে দিয়েছে। মিন বাইনি কোন অবস্থায় ছেড়ে দিয়ে তার প্রিয় মানুষের সাথে ছিল, তার পরিবারের সাথে ছিল, স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রীর সাথে ছিল। কোন দিকে গেছে এখন ছেড়ে দিয়ে? সারা ইলা সালাতে, মসজিদের দিকে না, নামাজের দিকে। ফায়াকুলুল্লাহ, তখন আল্লাহ বলবেন লিমালাইকাতি, ফেরেশতাদেরকে ডেকে বলে, উনজুরু ইলা আবদি, আমার এই বান্দার দিকে একটু তাকাও, দেখো। সারান ফিরাসি ওয়া ওয়াতাই, সে তার বিছানা, বালিশ, কম্বল এগুলো থেকে পৃথক হয়ে গেছে। মিনবাইন হব্বি ওয়ানি, হ্যাঁ, তার পরিবার, আপনজন, প্রিয়জনের কাছে ছিল, সেখান থেকে ছেড়ে দিয়ে ইলা সালাতিন, নামাজের দিকে চলে গেছে। রাগবাতান, রাগবাতান মানে ইখলাসান, মহাব্বাতান, মহাব্বত নিয়ে। ফাইজা ফারাগতা ফানসাব, হ্যাঁ, রাগবাতান ওয়াইলা রাব্বিকা ফারগাব। রাগবাতান আমার প্রতি, রগবতের কারণে, ভালোবাসার কারণে, টানের কারণে, টান। রাগবান মানে কি? টান। ফিমা ইনদি, আমার প্রতি তার যে টান, সে টানের কারণে সে তার পরিবার বর্গের মাঝখান থেকে বিছানা টিছানা ছেড়ে নামাজে চলে আসছে। ওয়াশাফাকাম মিম্মা ইনদি, আর আমার কাছে যেই নিয়ামত আছে সেগুলো পাওয়ার আশায়, সেগুলোর প্রতি আসক্তি করে, আসক্তির কারণে সেগুলোর আশায় সে বিছানা ছেড়ে, আপনজন ছেড়ে নামাজে দাঁড়িয়ে গেছে। ওরাজুলুন, আরেক ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ সন্তুষ্ট তার উপরে। গাজা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করেছে। হাজাম, জিহাদ করে যদি জিততে না পারে তখন কিন্তু আত্মহত্যা করলে হবে না, জিহাদে জয় পরাজয় আছে। হ্যাঁ, এখন গাজার মধ্যে মানুষেরা আমাদের জয় আসতেছে না, মারতেছে প্রতিদিন। ওরা যদি আল্লাহর ওদের এই মৃত্যুর উপরে আল্লাহর উপর সন্তুষ্ট থাকে, যেরকম বলেছে এরা, যে আমরা, কেউ কেউ বলছে আমাদের জন্য এটা কোনো বিষয় না, আমরা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাই, কিন্তু আমাদের চিন্তার কোনো কিছু নেই। এভাবে যদি মৃত্যুকে আলিঙ্গন করে, সাদরে গ্রহণ করে, এরা তো সারেন্ডার করতেছে না, এখন যেভাবে মারতেছে, সারেন্ডার করতেছে না। আমরা আমাদের দেশ ছেড়ে চলে যাবো সেটা বলতেছে না। তো আইন হাজামা, সে পরাভূত হয়েছে, মা সাহাবি মানে তার সঙ্গী সাথী সবার সাথে সে পরাভূত হয়েছে। পাউনি মা মা আলাই মিনাল নিজাম, সে ফালিমা মা আলাইহি মিনাল নিজাম, মানে এই যে পরাজয়ের মধ্যে কি তার পরিণতি আছে সেটা জানতে পেরেছে। মামা আলাম, এবং তার জন্য যুদ্ধ ময়দান থেকে ফিরে আসার মধ্যে তার জন্য কি আছে সুসংবাদ, সেটাও সে জেনেছে। ফারাজা, অতঃপর সে কি করলো? রুজু করলো। হাত্তা হুরিকা দামু, সে যুদ্ধ ময়দান থেকে এমন অবস্থায় ফিরে আসছে তার রক্ত প্রবাহিত হচ্ছে। হুরিকা দামু, তার রক্ত প্রবাহিত হচ্ছে। ফায়াকুলুল্লাহ, তখন আল্লাহ লিমালাইকে, তার ফেরেশতাদেরকে বলবেন, উনজুরু ইলা আবদি, আমার বান্দার দিকে তাকাও না। রাজা রাগবাতান ফিমা ইনদি, সে আমার দিকে ফিরে আসছে টানে। ওয়াশাফাকাম মিম্মা ইনদি, আর আমার কাছে যা কিছু পাবে সে আশায়। হাত্তা হুরিকা দামুহু, তার রক্ত প্রবাহিত হচ্ছে। رواه بسند حسن. الفصل الثالث عن عبد الله بن عمر قال حدثت أن الرسول صلى الله عليه وسلم قال, আমাকে হাদিস বর্ণনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুর রাজুলি কাঈদান, কোন ব্যক্তি বসা অবস্থায় নামাজ পড়লে নিসফুস সালাত, এটা অর্ধেক নামাজের সওয়াব। কালা ফাআতাইতু, তাহলে বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, ফাওয়াজাতু ইউসাল্লি জালিসান হুমা, আমি হাদিস শুনেছি রাসূল বসে বসে নামাজ পড়লে সওয়াব অর্ধেক, নফল নামাজের কথা।
আর অক্ষম মাসুর ব্যক্তির কথা, ফরজ হলে মাসুর, নফল হলে জায়েজ। তো আমি এসে দেখলাম যে ইউসাল্লি জালিসান, রাসূল সাল্লাল্লাহু নিজে বসে বসে ওয়াদাতু ইয়াদাইয়া আলা রাসি, আমি আমার হাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে রাখলাম। হ্যাঁ, তো এটা আরবরা এরকম করে থাকে, এটা ওদের অভ্যাস। অথবা তাজ্জুবান, মানে উনি যে কিরে আমি কি শুনলাম এখন কি দেখতেছি, এরকম তাজ্জুব হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপরে হাত দিয়ে বলছে। ফাকালা মা লাকা ইয়া আব্দুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিরে তোমার কি হয়েছে, এমন করো কেন? কুলতু হুদ্দিসতু ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো হাদিস শোনানো হয়েছে, আন্নাকা কুলতা, আপনি নাকি বলেছেন, সালাতুর রাজুলু কাঈদান, কোনো ব্যক্তি যদি বসে বসে নামাজ পড়ে, আলা নিসফি সালাত, তার নামাজ হবে অর্ধেক, তার সওয়াব পাবে অর্ধেক। ওয়া আনতা তুসাল্লি কাঈদান, এখন দেখতেছি আপনি নিজেই বসে বসে নামাজ পড়তেছেন। কালা আজাল, হ্যাঁ হ্যাঁ আমি বলেছি। আজাল মানে কি? হ্যাঁ নাম, নাম বালা আজাল, ই জাইরি ইন্না, কয়টা ছয়টা না করবে ইজাব। আজাল, হ্যাঁ নাম আমি বলেছি তো, তুমি যে হাদিস শুনেছ এটা আমি বলেছি তো। ওয়ালাকিন্নী লাস্তু কাআহাদিম মিনকুম, কিন্তু আব্দুল্লাহ আমি তো তোমাদের কারো মতো নয়, আমি তোমাদের কারো মতো, তোমরা কেউ আমার মতো নয় সেটা এরকম বলার নাই, আমি তোমাদের কারো মতো নয়। তাহলে রসুল আমাদের মতো এরকম কেউ দাবি করলে, হুম, আমার জন্য একরকম, এটা রসুল ইসলামের খুসুসিয়ত বর্ণনা করার জন্য উনি তখন বলেছেন, তুমি মাসালা হচ্ছে নফল নামাজ বসে বসেও যায়, ফরজ নামাজ উজুর থাকলে যায়। উনি সাহাবীর মানসিকতার কারণে, অথবা রসুল ইসলামের শান, উনি যে আল্লাহ তাআলা ওনাকে বৈশিষ্ট্য দিয়েছেন সেটা বোঝাবার জন্য উনি বলেছেন। এই মাসালাও পরিষ্কার করা দরকার ছিল, আকীদার মাসালা। লাস্তু কাআহাদিম মিনকুম, রাওয়াহু মুসলিম, সহিহ হাদিস। লাস্তু কাআহাদিম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, তাহলে এটা এই হাদিস কোরআন শরীফের আয়াতের বিপরীত হয় না? আমি তোমাদের মতো মানুষ, এখানে বলতেছে লাস্তু কাআহাদিম, তাহলে এগুলো মানে পার্থক্য বুঝতে হবে, বুঝে কথা বলতে হবে, না হলে উল্টা পাল্টা হবে। মান সালিম বিন আবিল জাদ ক্বালা ক্বালা রাজুলুন মিনাল খুজা, খুজা গোত্রের এক লোক বললেন, লাইতানি সাল্লাইতু ফাস্তারাহতু, আমি যদি এমন ভাবে নামাজ পড়তে পারতাম যেটা থেকে আমি মজা পাইতাম, আরাম পাইতাম। এই কথা বলার পরে কান্নাহুম আবু যালিকা আলাইহি, গোত্রের লোকেরা তাকে দোষারোপ করলো, তুমি নামাজ পড়ে আরাম পাবে, হ্যাঁ, এটা আরম্ভ করবে, এটা কি বললাম? ক্বালা সামি'তু রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, তখন তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আকিমিস সালাতা ইয়া বেলাল, বেলাল তুমি নামাজ পড়ো, না আজান দাও, বেলাল তুমি আজান দাও, আরিফনা বিহা, ওই আজান দিয়ে, সেটা দিয়ে তুমি আমাদেরকে আরাম দাও, মজা দাও। মানে নামাজ কায়েম করে একামত দিয়ে আজান দিয়ে নামাজ যেটা পড়বো সেটা দিয়ে তুমি আমাদেরকে কি দাও, আরাম দাও। তাহলে আরামের জন্য, মজার জন্য, স্বাদের জন্য নামাজ পড়া, হ্যাঁ, এই নিয়তে নামাজ পড়া এটা জায়েজ। ওরা মনে করছে
নামাজ পড়বো আল্লাহর জন্য, ইবাদত করার জন্য সেখানে জিক্রি, সেখানে উনি আবার আরাম কেন যাচ্ছেন? এখানে মজা কি, প্রশান্তি? খালাস। আল্লাহ মাসাল্লাহ। আল্লাহ